السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي ونسلم على رسوله الكريم أما بعد সুপ্রিয় দর্শক শ্রোতা পবিত্র মাহে রমজান উপলক্ষে বিজু টিভির নিয়মিত আয়োজন মেগা ডিজিটাল স্কেল নিবেদিত আলোকিত রমজান পাওয়ার্ড বাই দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা আলোকিত রমজান অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি মুফতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান সরকার। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। এই কামনায় শুরু করছে আপনাদের প্রিয় অনুষ্ঠান। দর্শক, আজ আমরা কথা বলবো শানে রিসালাত নিয়ে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান মর্যাদা কত তা নিয়ে আমরা কথা বলবো। এ বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আপনাদের সকলের পরিচিত মুখ তরুণ আলেম দ্বীন মুফতি মোহাম্মদ আমির হামজা, পরিচালক দারুস সুন্নাহ হিফজুল কোরআন মাদ্রাসা কুমিল্লা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও আছেন আপনাদের সকলের পরিচিত মুখ তরুণ আলেম দ্বীন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আলহাজ হজরত মাওলানা রুহুল আমিন আরাফাত, পরিচালক বারাকাতবাগ দরবার শরীফ কমপ্লেক্স নোয়াখালী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দুজন কেমন আছেন? আলহামদুলিল্লাহ শাইখ। দুজনকে স্বাগতম। আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা প্রাজ্ঞ বিজ্ঞ দুজন তরুণ আলেমের সাথে পরিচিত হয়ে নিলাম। আজ আমরা কথা বলবো শানে রিসালাত নিয়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান মর্যাদা নিয়ে আজ আমরা কথা বলবো। আমরা শুরুতে যাব আমাদের হযরত মাওলানা রুহুল আমিন আরাফাতের কাছে, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা নিয়ে আপনি কথা বলবেন। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি এই জন্য, যিনি আমাদেরকে আখিরি জামানার নবীর উম্মত করে প্রেরণ করেছেন। শানে রিসালাত এটা একটি বিশাল আলোচনার বিষয়। আমাদের মতো ক্ষুদ্র জ্ঞানীদের পক্ষে আলোচনা করা আসলে অনেক কঠিন একটা বিষয়। পবিত্র কোরআনুল কারীমে সূরা ইনশিরাহ 4 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওরাফা'না লাকা যিকরাক, হাবিব আমি আপনাকে সুউচ্চ মর্যাদা দান করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক এবং অদ্বিতীয়। লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো মিসাল নাই, কোনো তুলনার করার কিছুই নাই। ঠিক তেমনি সৃষ্টি জগতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তুলনা করার মতন কোনো কিছুই নাই। সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হাবিব আমি আপনাকে এই জগতের জন্য, জগৎসমূহের জন্য রহমত করে প্রেরণ করেছি। অন্যদিকে সূরা ফাতিহাতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা সেই মহান রবের যিনি জগৎ সমূহের রব। তাহলে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জগৎসমূহ, মুফাসসির কেরামদার বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ৮০,০০০ জগৎ রয়েছে। এই ৮০,০০০ জগতের একমাত্র রব হলেন আল্লাহ রাব্বুল আলামিন। আর এই ৮০,০০০ জগতের একমাত্র রহমত হলেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অসংখ্য জগৎ রয়েছে, বিভিন্ন তাফসিরে আসছে ৮০,০০০, তার বেশি আসছে, কম আসছে। অর্থাৎ এটা আমাদের গণনার বাহিরে অসংখ্য সৃষ্টি জগৎ রয়েছে। তামাম সৃষ্টি জগতের রক্ষাকর্তা, পালনকর্তা, সৃষ্টিকর্তা, রিজিকদাতা হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর প্রথম সৃষ্টি, প্রিয় সৃষ্টি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনার মর্যাদা মানে অত্যধিক। অর্থাৎ স্রষ্টা হিসেবে আল্লাহ যেমন এক অদ্বিতীয়, সৃষ্টি জগতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক অদ্বিতীয়। আপনি চমৎকার বলেছেন মাওলানা আমির হামজা। আপনি যদি বলেন আমাদেরকে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার যে উত্তম চরিত্র সে সম্পর্কে আপনি বলবেন। প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চরিত্র একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয় উম্মতে মুহাম্মদের জন্য প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র আদর্শ গ্রহণ করা একান্ত প্রয়োজনীয়। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামে মাজিদ সূরা আহজাবে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমান যে উম্মতে মুহাম্মদের জন্য প্রিয় নবী রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হলো উত্তম একটা মডেল আদর্শ। অন্য জায়গায় সূরা কলামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে আমার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চরিত্র হলো মহান, আযীম,
এই বিষয়ে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার জীবনী রয়েছে আমার জন্য উত্তম আদর্শ, এবং তিনি আরেক আয়াতে বলছেন যে ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মহান চরিত্র আল্লাহ দিয়েছেন, সেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে আমাদের ধারণ করতে হবে। জি। এবং যেখানে কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান চরিত্র নিয়ে কথা বলেছেন, সেটা কত মহান হতে পারে আপনি যেখানে বলছিলেন, যে প্লিজ বলুন। অনেক মহান। যে রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন যে যদি আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমার ইত্তেবা করতে হলে আমার হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ অনুকরণ ইত্তেবা তোমাদের জন্য করতে হবে, কর্তব্য। আপনি চমৎকার বলছেন। আপনার কাছে আমি আবারও আসবো। আরাফাত, আপনি যদি একটু আমাদেরকে বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমাদের আনুগত্য, আমাদের এতে কতটুকু জরুরি রয়েছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে 40 জায়গা তিনার এবং তিনার হাবিবের আনুগত্যের কথা বলেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। এছাড়া বলেছেন ইয়া ওয়া আতিউল্লাহ ওয়া রাসূল লাআল্লাকুম তুফলিহুন। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন 40টি জায়গায় 40টি আয়াতে আল্লাহ রাসূল এবং তিনার আনুগত্যের কথা বলেছেন। এখানে মজার বিষয় হলো 40 আয়াতের ভিতরে 22টি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তিনার এবং তার হাবিবের আনুগত্যের কথা একসাথে বলেছেন, কিন্তু বাকি 18টি আয়াতে শুধুমাত্র রাসূলের ইতাআতের কথা বলেছেন। যেমন সূরা বনী ইসরাঈলের 40 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। এ থেকে বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আনুগত্যের বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন এককভাবে কোনো আয়াতে বলেন নাই। তিনি বলছেন তিনার আনুগত্য এবং তার রাসূলের আনুগত্য, কিন্তু বাকি 18টি আয়াতে শুধুমাত্র রাসূলের আনুগত্যের কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিনকে যদি প্রশ্ন করা হয় মাওলাই কারীম আপনি কেন আপনার আনুগত্যের কথা বলেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে যদি শুধুমাত্র আমার আনুগত্যের কথা বলতাম রাসূলকে বাদ দিয়ে, তাহলে আমার আনুগত্যের বিষয়গুলোকে মানুষ মেনে নিয়ে বাকি আয়াতগুলো ছুঁড়ে ফেলে দিত। যার জন্য আমি সমস্ত আয়াতে আমার আনুগত্যের সাথে সাথে আমার হাবিবের আনুগত্যের কথা বলেছি, আর বাকি 18টি আয়াতে শুধুমাত্র রাসূলের আনুগত্যের কথা বলেছি। কেননা রাসূলের আনুগত্য মানে আমি আল্লাহর আনুগত্য। মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ, যদি তোমরা আল্লাহর রাসূলের আনুগত্য করো তাহলে আল্লাহর আনুগত্য হয়ে যাবে। এছাড়া অসংখ্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের কথা পবিত্র কোরআনুল কারীমে তার উম্মতদেরকে নির্দেশ দিয়েছেন। আপনি চমৎকার বলেছেন। আচ্ছা দেখুন, আমরা আমাদের সমাজে আমাদের যে সন্তান রয়েছে তাদেরকে আমরা আমাদের নবীজির যে জীবনী পড়াবো, আমরা দেখা যায় বহু লোকের আমরা জীবনীর বই কিনে আনি, কিন্তু আমাদের ঘরে দেখা যায় আমাদের সন্তানদেরকে যে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওনার যে লাইফ স্টাইল, ওনার যে আদর্শ, এইগুলো নিয়ে আমাদের সন্তানদেরকে আমরা কতটুকু শিক্ষা দিও বা এগুলো নিয়ে দেওয়াটা জরুরি কিনা, আপনি সেই বিষয়ে বলবেন। আল্লাহ রাসূলের হাদিস শরীফে এসেছে, আল্লাহ রাসূল বলছেন তোমাদের সন্তান যখন কথা বলতে শিখে, অর্থাৎ আস্তে আস্তে সে বাবা মা নাম ডাকা শিখে, ঠিক তখনই তোমরা তাদের অন্তরে 3টে বিষয়ের মহব্বত জাগিয়ে দাও, 3টে বিষয়ের প্রতি মহব্বত সৃষ্টি করে। একটি হলো আমি নবীর প্রতি মহব্বত, আমার আহলে বাইতের প্রতি মহব্বত, আর পবিত্র কোরআনুল কারীম শিক্ষা দাও। এ থেকে বোঝা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উম্মতের সন্তান যখন আস্তে আস্তে বেড়ে উঠবে তাকে সর্বপ্রথম 3টি বিষয় শিক্ষা দিতে হবে। একটি হলো তার রাসূল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, কেননা আল্লাহ রাসূলের মহব্বত হলো ঈমান। দ্বিতীয় হলো আহলে বাইতের মহব্বত। তৃতীয় হলো পবিত্র কোরআনুল কারীম শিক্ষা দেওয়া। কিন্তু আমাদের সমাজে আজকে পবিত্র কালামুল হাকিমের শিক্ষার পরিবর্তে বিভিন্ন জাগতিক শিক্ষা আমরা দিচ্ছি। জাগতিক শিক্ষা আমরা হারাম বলবো না, কিন্তু আমাদের প্রত্যেক মুসলমানের কর্তব্য হলো, প্রত্যেক মুসলমানের উপর ফরজ হলো পবিত্র কালামুল হাকিম শিক্ষা করা, ওইর শিক্ষা দেওয়া, রাসূলের মহব্বত অন্তরে শিক্ষা দেওয়া, রাসূলের আহলে বাইতের শিক্ষা দেওয়া প্রত্যেক মুসলমানের জন্য জরুরি। চমৎকার বলেছেন মাওলানা আমির হামজা। আপনি যদি আমাদের একটু বলেন যে এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ বলেছেন খাতামুন নবিয়্যিন, তিনি সর্বশেষ নবী, এই যে আল্লাহ নবী সর্বশেষ নবী, এই বিষয়ে আপনি বলবেন। তবে বিরতির পর সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান পবিত্র মাহে রমজান উপলক্ষে বিজয় টিভির বিশেষ আয়োজন মেগা ডিজিটালকে নিবেদিত আলোকিত রমজান পাওয়ার্ড বাই দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা। নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সাথেই থাকুন, ফিরছি আমরা কিছুক্ষণ পর।
আলহামদুলিল্লাহ, সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির পর ফিরে আসলাম আপনাদের প্রিয় অনুষ্ঠান মেগা ডিজিটাল স্কেল নিবেদিত আলোকিত রমজান পাওয়ার্ড বাই দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা। দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। মূল আলোচনা আবার আমরা ফিরছি। ফাদিলাতুল শাইখ, আপনি যেখানে বলছিলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সর্বশেষ নবী, এই বিষয়ে আপনি বলবেন। যে মোহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো সর্বশেষ নবী। এরপরে আর কিয়ামত পর্যন্ত কোনো নবী রসুল এই পৃথিবীতে আসবেন না। তিনি হলেন ইমামুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন, রহমাতুল লিল আলামিন। তিনি আমাদের সর্বশেষ নবী, আখিরি নবী। আমরা ওই নবীজির উম্মত। এটা উম্মতে মুহাম্মদী। আমরা মনে প্রাণে বিশ্বাস করি যে আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বশেষ নবী এবং আখিরি নবী। এটা বিশ্বাস করার নামই হলো ঈমান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন সর্বশেষ নবী, যে খাতামুন নবীন আমরা বলে থাকি। এবং আল্লাহ তাআলা কোরআন কারিমে সে কথাই বলেছেন, আমাদের নবীর পরে আর কোনো নবী আসবেন না। লা নাবিয়া বাদা। জি জি, আমার নবীর পরে আর কোনো নবী আসবেন না। তাহলে এটা আমাদের ইমানের বিষয় বটে। এরপর যদি কোনো নবী আসেন, তারাও আমার নবীর উম্মত হয়ে যাবেন। যেমন ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আসবেন, কিন্তু তিনি নবীজির উম্মত হয়ে আসবেন। কিন্তু আর কোনো নবী আসার কোনো সুযোগ নেই। যদি কেউ দাবি করে, তাহলে তিনি হচ্ছেন ভণ্ড অথবা প্রতারক, এবং তিনি হয়তো খেয়ানতকারী হবেন। আপনি চমৎকার বলেছেন না আরাফাত, আপনি যদি একটু আমাদেরকে বলেন যে এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে তার সুউচ্চ সম্মান মর্যাদা, এই বিষয়গুলি আমরা আমাদের সন্তানদেরকে আমাদের ক্লাসে পাঠ্য বই হিসাবে আমরা রাখবো কিনা, বা রাসূলের সম্মান আর কি আপনি বলতে পারবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো ইমামুল মুরসালিন। তিনি সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের নেতা, সরদার। পবিত্র কুরআনুল কারীমে সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ সুম্মা জাআকুম রাসূলুন মুসাদ্দিকুন লিমা মাআকুম লা তু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরান্নাহু ক্বালু আকরারনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা, হে হাবিব আপনি স্মরণ করুন সেই সময়ের কথা যখন সমস্ত নবীদের কাছ থেকে মিসাক নিয়েছিলাম, অঙ্গীকার নিয়েছিলাম। কি অঙ্গীকার? আমি আপনাদেরকে নবুয়ত দিব, রিসালাত দিব, কিতাব দিব, হিকমত দিব, মুজিজা দিব। তবে শর্ত হলো, যখন আমার নবী পৃথিবীর জমিনে যাবে তখন আপনারা তিনাকে মেনে নেবেন, তার আনুগত্য করবেন। কেননা তিনি এসে আপনারা যে নবী ছিলেন, রসুল ছিলেন, তার সার্টিফিকেট দেবেন, তার সত্যায়ন করবেন। এ থেকে বোঝা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সৃষ্টির শুরু থেকে নবী ছিলেন। আলমে আরওয়াহে 2টি সম্মেলন হয়েছিল, একটি হলো তাওহীদের সম্মেলন, অন্যটি হলো শানে রিসালাতের সম্মেলন। শানে রিসালাতের সম্মেলনে সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামগণ ছিলেন, সেখানে আমাদের নবী উপস্থিত ছিলেন। সেখানেই আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব যে সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামের সরদার নেতা থাকবেন, সমস্ত নবীর থেকে অঙ্গীকার নিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি যে আয়াতটি তিলাওয়াত করেছেন, সেই আয়াতটি মূলত সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াত। জি, আল্লাহ তাআলা সেখানে সকল নবীদের কাছ থেকে ওসিয়ত নিয়েছিলেন, অঙ্গীকার নিয়েছিলেন আল্লাহ রাসূলকে মেনে নেওয়ার জন্য। এই জন্য আল্লাহ রাসূল পৃথিবীর জমিনে আসার পরে আর কেউ নিজেকে নবী দাবি করতে পারবে না, রাসূল দাবি করতে পারবে না। সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত হয়ে যাবে। প্রত্যেক নবী কিন্তু আমাদের নবীজির ডঙ্কা বাজিয়েছেন, উম্মতের কাছে। মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একটাই সংবাদ দিয়েছেন, আমাদের পরে একজন নবী আসবে, একজন রসুল আসবেন, যার নাম হবে আহমদ, যিনার দুনিয়াতে নাম হবে মুহাম্মদ, আসমানে নাম হবে আহমদ, যিনার পরকালে নাম হবে মাহমুদ। সমস্ত কিছুই এসেছে হামদন থেকে, যার অর্থ প্রশংসনীয়। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত জীবনটাই হলো প্রশংসনীয়। ওনার সমস্ত কার্যাবলী, ওনার জীবনের চারিত্র হলো, সমস্ত কিছু হলো প্রশংসনীয়। হ্যাঁ, মাওলানা আমির হামজা, আপনি একটু আমাদেরকে বলবেন যে দেখুন, আমরা পৃথিবীতে বহু মানুষের জীবনী পড়ি, কিন্তু
যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা পবিত্র মাহে রমজান মাস পেলাম, কোরআন পেলাম, দ্বীন পেলাম, ইসলাম পেলাম, সুন্নাহ পেলাম, আল্লাহর পরিচয় লাভ করলাম, ইহকাল পরকালের পরিচয় লাভ করলাম, সেই নবীজির জীবনী আমাদের পড়াটা উচিত কিনা, বা সেক্ষেত্রে আমরা আমাদের ঘরে যদি নবীজির জীবনী রেখে আমরা যারা পিতামাতা বা গার্জিয়ান আছে তারা আমাদের কতটুকু দায়িত্ব আছে আমাদের সন্তানদেরকে সেই দায়িত্বগুলি বুঝিয়ে দেওয়ার। আসলে আমাদের জীবনকে যদি সাজাতে হয়, প্রিয় নবীর আদর্শ এর কোনো তুলনা, এর কোনো বিকল্প নেই। কারণ আমাদের ছেলেবেলেদেরকে ইসলামী শিক্ষা দিতে হলে আমাদের প্রিয় নবীর জীবনীটাই হলো উত্তম আদর্শ। কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দুনিয়া আখেরাতের একজন প্রিয় মানুষ, হিতাকাঙ্ক্ষী, যিনি ওয়ায়াকুনার রাসূলু আলাইকুম শাহিদা, যিনি আমাদের সাক্ষীদাতা হিসাবে জীবন মরণ আমাদের যেন নবী পাকের আদর্শে আমরা যেন জীবন চর্চা করি। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন চর্চার মতো পৃথিবীতে আর কোনো ইতিহাস হতে পারে না, আর কোনো জীবন বিধান হতে পারে না, আর কোনো জীবন রচনা হতে পারে না। আমাদের যে প্রতিষ্ঠানগুলি আছে সেটা কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, স্কুল কলেজ, ইউনিভার্সিটি, সেখানে নবীজির জীবনী রাখা কতটুকু যৌক্তিক আপনি মনে করেন? নবীদের জীবনে একদম অপরিহার্য একটা বিষয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য আমরা যেহেতু মুসলমান, আমাদের ছেলেবেলেদেরকে সর্বপ্রথম যে শিক্ষা সেটা হলো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ লালন করা, অনুধাবন করা। আমরা মুসলমান, আমাদের ছেলেবেলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ শিখবে, এটাই বাস্তবতা। কারণ দুনিয়া ও আখিরাত সাজাতে হলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ জীবনী আমাদের একদম অপরিহার্য। কারণ আলিয়া বলেন, কওমি বলেন, বিভিন্ন মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে সবগুলাতেই একান্ত প্রয়োজন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিষ্টাচার, আদব, জীবন কাহিনী, জীবন বিধান যদি মেনে চলতে হয়, এই বিষয়টা একদম হুজুর জরুরত মোহতারম। চমৎকার বলছেন মাওলানা রুহুল আমিন আরাফাত। আপনি আমাদেরকে বলবেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা দাবি করি। আমাদের এই দেশে প্রায় 90% অধিক মানুষ মুসলমান, কিন্তু দেখতে পাই এই দেশে এখনও চুরি হচ্ছে, ডাকাতি হচ্ছে, রাহাজানি হচ্ছে, এই দেশে এখনও ধর্ষণ হচ্ছে, এই দেশে এখনও মানুষ মিথ্যা বলে, কালোবাজারি, এরপরে খাদ্য গোদামজাত করে দ্রব্যের মূল্য বাড়ানো। এই ব্যাপারগুলি যারা করেন তারা আসলে কি আদৌ নবীর উম্মত নিজেকে দাবি করতে পারবেন? অত্যন্ত কঠিন একটা প্রশ্ন করে ফেললেন মহতারাম। রাসূলের উম্মতের দ্বারা চুরি হবে না, ডাকাতি হবে না, সন্ত্রাস হবে না, জিনা হবে না, কিন্তু আজকে আমাদের দেশে 95% মুসলমানের দেশে আমাদের চারিত্রিক ত্রুটি অসংখ্য অগণিত। এর মূল কারণ হলো আমরা নবীর যে শিক্ষা, ওহির যে শিক্ষা, সেই ওহির শিক্ষা, রাসূলের শিক্ষা থেকে আমরা অনেক দূরে সরে গিয়েছি। আমাদের মাঝে 3টা জিনিসের বড়ই অভাব। একটা হলো হুব্বে রাসূল, রাসূলের মোহাব্বত আমাদের মধ্যে নেই। দ্বিতীয় হলো আমাদের মধ্যে আউলিয়া কিরামের নিসবত আমাদের মধ্যে নেই, এবং আরেকটা হলো আহলে বাইতের মোহাব্বত নেই। রাসূলের মোহাব্বত, আহলে বাইতের মোহাব্বত, আউলিয়া কিরামের নিসবত না থাকার কারণে আমরা নামে মুসলমান হতে পারতেছি, কিন্তু আমাদের কার্যক্রম আউলিয়া কিরামের শান মানের সাথে মিলে না, নবীর মোহাব্বতের সাথে যায় না, আহলে বাইতের সাথে যায় না। আমাদেরকে অবশ্যই সর্বপ্রথম 3টে বিষয়ে সচেতন হতে হবে। একটি হলে রাসূলের মোহাব্বত করতে হবে, নিজের জান প্রাণ উজাড় করে দিয়ে আহলে বাইতের মোহাব্বত করতে হবে, এবং সাথে সাথে হক্কানি আউলিয়া কিরামের নিসবত আমাদেরকে থাকতে হবে। হক্কানি আউলিয়া কিরামের নিসবতে থাকলে আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য ফুটে উঠবে, চারিত্রিক সৌন্দর্য ফুটে উঠবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি উম্মতের জন্য শিক্ষক হিসেবে আবির্ভূত হয়েছি। যেহেতু আল্লাহ রাসূল আমাদের শিক্ষক, আমরা শিক্ষকের অনুসরণ করব, কিন্তু রাসূলের অনুসরণ না করার কারণেই আজকে আমাদের সমাজে চারিত্রিক বৈশিষ্ট্য আমাদের অত্যন্ত দুর্বল হয়ে গিয়েছে। আমাদের আখলাকে হাসানা বলতে কিছুই নেই। আপনি চমৎকার বলছেন। আপনার দুজনকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্টুডিওর পক্ষ থেকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসলেই দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত নিজেকে দাবি করার পরও আমরা 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে পারি না, আমরা হালাল খেতে পারি না, আমরা সুদ ঘুষ থেকে নিজেকে মুক্ত করতে পারছি না, আমাদের ভিতরে হিংসা, বিদ্বেষ, অহংকার, রিয়া একদম ভরপুর হয়ে গিয়েছে। কি করে নবীজির উম্মত আমরা দাবি করতে পারি? একদমই ঠিক হচ্ছে না। আসুন না এই মাহে রমজান মাসে একটা প্রতিপাদ্যের বিষয় আমরা তুলে নেই। সেটা হলো যে এই মাহে রমজান মাসে আমরা প্রত্যেকে নবীজির একটা করে জীবনী আমরা কিনে আমরা
প্রত্যেক বেলা খাবার টেবিলের পাশে রেখে দিব এবং খাবারের পূর্বে আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে এক টেবিলে বসে আমরা খাবার গ্রহণের পূর্বে অথবা শেষে আমরা নবীজির জীবনী থেকে দুই একটি করে আমরা যদি গল্প পাঠ করি, নবীজির শিশুকাল, নবীজির কৈশোরকাল, নবীজির যৌবনকাল, নবীজির জীবনের শেষকাল, নবীজির অন্তিম সময় এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জীবন, মাদানী জীবন, যদি এইগুলি নবীজির চরিত্র, যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউকির কাবীরানা, তোমাদের মধ্যে ওই সকল মানুষ আমি নবীর উম্মত নয়, আমার দলভুক্ত নয়, যারা লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সগীরানা, যারা ছোটদেরকে আদর, স্নেহ, মমতা, ভালোবাসা দেয় না, ওয়া লাম ইউকির কাবীরানা, এবং যারা বড়দেরকে ভক্তি, শ্রদ্ধা, সম্মান, অনার করে না, ভালোবাসে না, তারাও আমার নবীর উম্মত হতে পারে না। আসুন আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান তার এই চরিত্রবান হওয়ার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শবান হয়ে মাহে রমজানের শিক্ষা নিতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। দর্শক, আপনাদের প্রিয় অনুষ্ঠান মেগা ডিজিটালকে নিবেদিত আলোকিত রমজান পাওয়ার্ড বাই দারুস সুন্নাহ ইন্টারন্যাশনাল মাদ্রাসা আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজ এখানেই বিদায় নিচ্ছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।